স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল সহজ সমীকরণ ষষ্ঠ অধ্যায় থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করো। এই প্রতিস্থাপন পদ্ধতির যে 4 নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা বোর্ডে তুলে রাখছি। এই অঙ্কটা আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। এর আগে আমরা 1, 2 ও 3 নংয়ের সমাধান করে আপলোড দিয়েছি, তোমরা চাইলে ওইগুলো দেখে আসতে পারো। আর ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিছু না কিছু তোমরা বুঝতে পারবে আশা করি। তাহলে চলো আমরা অঙ্কটা লিখে রাখছি, অঙ্কটা আগে দেখি, তারপরে সমাধানে যাব। x বাই a আমি লিখছি প্রদত্ত সমীকরণ। যে সমীকরণটা দেওয়া থাকে সেটাকে বলা হয় প্রদত্ত। x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1 বাই a প্লাস 1 বাই b। 1 নং সমীকরণ। 2 নম্বর সমীকরণ হলো x বাই a মাইনাস y বাই b ইকুয়াল 1 বাই a মাইনাস 1 বাই b। এটা হলো 2 নং সমীকরণ। প্রতিস্থাপন পদ্ধতি 1 নং অথবা 2 নং সমীকরণ থেকে মান বের করে, x এর মান অথবা y এর মান অথবা যে কোনোটা মান বের করে আরেকটা সমীকরণ নিয়ে বসাবো, সেটাই হলো প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে স্থানান্তর করা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বসানো, সেটাই প্রতিস্থাপন। এখন আমরা 2 নং সমীকরণ থেকে একটা মান বের করে 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমি লিখি 2 নং সমীকরণ হতে পাই, যে লিখে দেই সমীকরণ হতে পাই x বাই a মাইনাস y বাই b ইকুয়াল 1 বাই a মাইনাস 1 বাই b। আমরা কি করব, এই সম্পূর্ণ মানটা আমরা x বাই y সম্পূর্ণ মানটা আমরা বামে রেখে দেব। x বাই y সম্পূর্ণ মানটা আমরা বামে রেখে y বাই yটা ডান দিকে নিয়ে যাব। তাহলে আমি কি করলাম, x বাই a ইকুয়াল 1 বাই a মাইনাস 1 বাই b। এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এদিকে, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। বাম দিকের সংখ্যা ডান দিকে নিলে, বা ডান দিকের মানে বাম দিকের পদ ডান দিকে, ডান দিকের পদ বাম দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করাটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে এখন আমি কি করলাম, মাইনাস y বাই yটাকে ডান দিকে প্লাস করে নিয়ে গেলাম। এখন এটা হলো x বাই a এর মান আমরা পাইলাম, এই সম্পূর্ণ অংশটা, এটা আমরা দিব 3 নং সমীকরণ। আমরা এই একটা সমীকরণ তৈরি করলাম, এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ, এই 3 নং সমীকরণ, অর্থাৎ এটা 3 নং সমীকরণ। x বাই a এর মান পাইলাম আমরা এই সম্পূর্ণটা 1 বাই a মাইনাস 1 বাই b প্লাস y বাই b। এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দেব। x বাই আমরা লিখি x বাই a এর মান, x বাই a এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং বসিয়ে আমরা 1 নং সমীকরণ কোথায়, এটা 1 নং। x বাই a
প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1/a প্লাস 1/b। এক্স বাই এর মান কত আছে? 1 বাই এক্স বাই এর মান হলো 1/a মাইনাস 1/b প্লাস ওয়াই বাই বি। এই মানটা আমরা এখন এই জায়গায় বসাবো। এই এক্স বাই এর জায়গায় এই তিনটা মান, এই তিনটা অংশ, তিনটা পদ, 1 2 3টা পদ বসাবো। ওয়ান বাই এ মাইনাস 1/b প্লাস ওয়াই বাই বি, এরপর আবার প্লাস ওয়াই বাই বি। এক্স বাই এর মান হলো তিনটা, 1/a মাইনাস 1/b প্লাস ওয়াই বাই বি, তিনটা মান হলো এক্স বাই এর মান। আর প্লাস ওয়াই বাই বি তো আগের আছে, সেটা আমরা লিখে দিলাম। ইকুয়াল 1/a প্লাস 1/b। এখন আমরা চলক, যেগুলোর সাথে চলক আছে সেগুলোকে রেখে, যেগুলোর সাথে চলক নাই সেগুলো ডান দিকে আমরা সরিয়ে দেব, চিহ্ন পরিবর্তন করে নিয়ে যাব। ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1/a প্লাস 1/b। এই দুইটা রেখে দিলাম, এই দুইটা লিখলাম, এইটাকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে যাবো। এটা প্লাসের আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1/a, এটা মাইনাসের আছে প্লাস হয়ে যাবে এদিকে। এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। পক্ষান্তর করে বাম দিকে চিহ্ন, বাম দিকের পদ ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নেওয়াটাকে বলা হয় পক্ষান্তর বিধি। প্লাস 1/a মাইনাস 1/a, এই দুইটা বাদ যাবে, প্লাসে মাইনাসে বিয়োগ বাদ হয়ে যাবে। আমার অবশিষ্ট কি থাকবে? ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি রয়ে গেল, প্লাস 1/a মাইনাস 1/a বাদ গেলে আমার 1/b প্লাস 1/b। এটা প্লাসের, এটা মাইনাসের, এটা কিন্তু মাইনাসের। এটা মাইনাসের, তাহলে এটা প্লাস এটা মাইনাস, 1/a প্লাস 1/a মাইনাস, প্লাসে মাইনাসে বিয়োগ, 1/a আর 1/a মাইনাস 1/a, প্লাসে মাইনাসে কাটা গেলে আর এটা থাকে না, শুধু এই দুইটা থেকে যায়। কোনটা? 1/b প্লাস 1/b, প্লাসে প্লাসে যোগ হয়, প্লাসে প্লাসে বিয়োগ হয় না, প্লাসে প্লাসে যোগ, এটা প্লাসে মাইনাসে বিয়োগ, সেজন্য 1/a থেকে 1/a বিয়োগ হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে। এটা কাটাকাটি যায়, কাটতে পারো, না কাটলে এইভাবে রেখে দিবা, 1/b প্লাস এই প্লাস 1/b এর যে চিহ্ন সেটা বসবে, প্লাস 1/b, 1/a এর আগে মাইনাসটা, কিন্তু এটা কিন্তু বাদ কাটা হয়ে গেছে, এই দুইটা কিন্তু বাদ হয়ে গেছে, 1/b প্লাস 1/b। এখন আমরা লসাগু নিব। দেখো এই বি আর এই বি লসাগু নিলে কত হয়? বি, বি দিয়ে বি এ বি এর লসাগু কিন্তু বি হয়। কেমন? বি দিয়ে বি এর ভাগ করলে 1, 1 দিয়ে ওয়াই এর গুণ করলে ওয়াই কে ওয়াই, বি দিয়ে বি এর ভাগ করলে 1, 1 দিয়ে ওয়াই এর গুণ করলে ওয়াই, এটা লসাগু বি। বি দিয়ে বি এর ভাগ করলে 1, 1 1 1 প্লাস বি দিয়ে বি এর ভাগ করলে 1, 1 1 1, ওয়াই এ ওয়াই যোগ করলে 2y বাই বি, 1 1 1 যোগ করলে 2, 2/b। এখন কথা হলো আমরা এটা এইভাবেও নাও করতে পারি, যেমন মনে করো ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি, তাহলে ওয়াই বাই বি কয়টা? দুইটা, তাহলে 2y বাই বি লিখতে পারি। 1/b কয়টা? দুইটা, তাহলে 2(1/b)। এইভাবেও লেখা যায়, লসাগু করে করা যাবে, এইভাবেও করা যাবে। তাহলে কি হলো? পরে 2 তো উপরে, 2 আর y গুণ করলে 2y বাই বি
2 একে 2 2/b এইভাবে লেখা যায়। আমরা এটা এইভাবেও লিখতে পারবো। তাহলে আমরা কি এটা y/b প্লাস y/b কে আমরা মানে আমরা যদি এটা এইভাবে বলি যে b প্লাস b তাহলে কত 2b, এখানে y/b দুইটা সেজন্য 2 মানে 2y/b এইভাবে লেখা যাবে। এটা 1/b যোগ করলে 2/b এইভাবে লেখা যাবে। আবার লসাগু করেও লিখতে পারবো। আমি এখন দুইটা পদ্ধতি সাইডে লিখে রাখি। এই জায়গাটা বিকল্প আমি লিখতেছি, মানে y/b প্লাস y/b হয় 2y/b, 1/b প্লাস 1/b হয় 2/b এইভাবে লিখতে পারি। অথবা লসাগু নিয়ে b এ লসাগু b, b এ লসাগু b, b দিয়ে b রে ভাগ করলে মানে লব দিয়ে এটা বলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করলে যে ভাগফলটা হয় এই ভাগফল দিয়ে লবকে গুণ, সেজন্য হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ বলা হয়। হর দিয়ে লসাগুকে ভাগ করলে হয় 1, 1 দিয়ে y রে গুণ করলে y কে y, প্লাস b দিয়ে b রে ভাগ করলে হয় 1, 1 দিয়ে y রে গুণ করলে y কে y, ইকুয়াল b এর লসাগু b, b দিয়ে b রে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 রে গুণ করলে হয় 1, প্লাস b দিয়ে b রে ভাগ করলে 1, 1 এ 1 গুণ করলে হয় 1, y এ y যোগ করলে 2y, 1 এ 1 যোগ করলে 2, আর নিচের b ঠিক আছে। আমরা এখানে এটা এইভাবে লিখতে পারি y/b প্লাস y/b 2y/b, এটা এইভাবে লেখা যায় 2 ইনটু y/b আর 2 ইনটু 1/b, পরে আবার গুণ করলে 2 তো উপরে 2 আর y গুণ করলে 2y/b 2/b, এটা এইভাবেও লিখতে পারবা। হয় এইভাবে লিখবা, নতুবা এইভাবে গুণ করে আবার এইভাবে আসতে পারবা, আবার এইভাবে লসাগু করেও তোমরা করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়। এখন আমরা উভয় পক্ষ থেকে b বাদ দিতে পারি অথবা আর গুণ করতে পারি। আমি আর গুণ করে নেই। 2y আর b গুণ করলে 2by, 2 আর b গুণ করলে হয় 2b, আর গুণন, এটাকে বলা হয় আর গুণন ক্রস। এই 2 আর b গুণ করছি 2b, 2y আর b গুণ করছি 2y, এটা আগে রাখছি কারণ আমাকে y এর মান বের করতে হবে। y এর মান বের করতে হলে y এর মানটা বামে থাকতে হয়, সেজন্য 2y/b এটা আগে লিখছি আর 2 আর b টা আমি ডান দিকে রাখছি। এখন বা y ইকুয়াল 2b/2b, কারণ শুধু আমাকে y এর মানটা বের করতে হবে, তো সেজন্য y রেখে বাকি যা আছে সব ডান দিকে ভাগ আকারে চলে যাবে। y ইকুয়াল টু 2b টা 2b এর নিচে চলে আসে, কারণ কাটাকাটি করলে y ইকুয়াল টু আমরা কত পাই 1 পাই, অতএব y ইকুয়াল টু 1। আচ্ছা আমরা এখানে লিখি, এটা আমি মুছে ফেলি, তোমরা এটা অথবা এইভাবে অথবা এইভাবে লিখতে পারো। বা y ইকুয়াল 2b কাটলে হয় 1, মানে 2b দ্বারা 2b কে ভাগ করলে 1 হয়। তাহলে y ইকুয়াল টু আমরা কি পেলাম, y ইকুয়াল টু আমরা 1 পেয়ে গেলাম। এখন y এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাই দেব। আমি এই দিকটা মুছে ফেলি। আমি লিখবো y এর মান 3 নং সমীকরণে বসে পাই, y এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নং হলো এটা x/a 1/a 1/b y/b, এটা হলো 3 নং সমীকরণ। 3 নং সমীকরণটা বুঝতে পারছো?
এটা হলো 3 নং সমীকরণ। যে x বাই a ইকুয়াল 1 বাই a মাইনাস 1 বাই b প্লাস y বাই b। এখন y আমরা কত পেলাম? y পাইছি কত? 1। y টা কত পাইছি? এই যে y ইকুয়াল আমরা 1 পাইলাম। এখন y এর জায়গায় 1 বসাই দিই। x বাই a 1 বাই a মাইনাস 1 বাই b প্লাস 1 বাই b। এই y এর জায়গায় y ইকুয়াল 1, তো এই y সমান সমান 1, y এর জায়গায় আমরা 1 বসাই দিলাম। এখন 1 বাই b মাইনাসের আর এটা প্লাসের, তাহলে এই দুইটা কাটা গেলে শুধু 1 বাই a থাকে। বা x বাই a 1 বাই a মাইনাস 1 বাই b প্লাস 1 বাই b। প্লাসে মাইনাসে কাটা গেলে এই দুইটা কাটা গেলে শুধু আমার 1 বাই a থাকে। বুঝা গেছে? শুধু 1 বাই a থাকে। এখন আর গুণ করো। a আর x এ গুণ করলে হয় ax, a আর 1 এ গুণ করলে a কে a, বা x ইকুয়াল টু a বাই a। a দিয়ে a এর কাটলে কত হয়? 1। x ইকুয়াল টু 1 আমি পেয়ে গেলাম। আমি লিখব নির্ণয় সমাধান অতএব সমাধান x, y ইকুয়াল 1, 1। এই যে y এর মানও 1, x এর মানও 1, এটাই হলো আমাদের আনসার। আনসার 1, 1। তাহলে আশা করি প্রতিস্থাপনের এই অঙ্কটি বুঝতে পারছো। না বুঝলে আবার একটু রিপিট করে দেখবা, অবশ্যই বুঝে যাবা। না বোঝার খুব বেশি কারণ নেই। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন নেক্সট অঙ্ক নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকো।